এটা বড় করো, জাতীয় পতাকা আছে এখানে। আমার সাথে সিকিউরিটি গুলো আছে, তাদেরকে জাতীয় পতাকা পড়াচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন দর্শক, ভাই জানেন সিকিউরিটি কিন্তু পতাকা তুলছে। এটা আমার নিরাপত্তার দায়িত্ব আছে, আমার পরিবারের একটা অংশ। আমি যেমন জাতীয় পতাকা করছি, তার সাথে আমার সিকিউরিটি ভাইরাও বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করছে। আজকে দেখতে পাচ্ছেন দর্শক, নওশাদ সিদ্দিকের বডিগার্ড, অন্ধ্রপ্রদেশে বাড়ি। আজকে আপনাদের ভোগালীতে এসে জাতীয় পতাকা উত্তোলন করবে। আমার বদলে কারো অসুবিধা আছে? আমি তো আছি, আছি তো নাকি? অন্ধ্রপ্রদেশের লোক ভোগালীতে এসে জাতীয় পতাকা উত্তোলন করবে, কোন নটোরিয়াস ক্রিমিনাল নয়, দেশের জন্য জীবন দেবে। হ্যালো হ্যালো, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতীয় নাগরিক, মহান স্বাধীনতা সংগ্রামীগণ, মহান স্বাধীনতা সংগ্রামীগণ, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের ভাষা, ভারতবর্ষের জাতি, ভারতবর্ষের বর্ণ। মহান স্বাধীনতা সংগ্রামীগণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, শহীদ বিনয় বাদল দীনেশ, শহীদ ক্ষুদিরাম, শহীদ আশফাকুল্লাহ, শহীদ মাতঙ্গিনী হাজরা, শহীদ বিরসা মুন্ডা, শহীদ ভগৎ সিং, সর্বোপরি আমাদের ফুরফুটার পীর আবু বকর সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী জিন্দাবাদ, ফুরফুটার পীর আবু বকর সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী জিন্দাবাদ। ভারতবর্ষ সম্প্রীতির ভারত, ঐক্যের ভারত, ইনকিলাব, ইনকিলাব। বাংলাবাসী, বাঙালিবাসী, পশ্চিমবাংলার নাগরিক বৃন্দ, ভারতীয় নাগরিক, ইনকিলাব। ধন্যবাদ। দেখো, পতাকার না কোনোভাবে অসম্মানিত হয়, লক্ষ্য রাখবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকের একেবারে কাঠ, কিন্তু তিনি কিন্তু পতাকা তুলেছেন। অসংখ্য ধন্যবাদ। মহিলারা কিভাবে আছে সেই ছবি দেখানোর চেষ্টা করুন। রাজা, রাজা তুমি ভাইজানের গাড়িতে কিছু মিষ্টি বসিয়ে দাও। হ্যালো, রাজা ভাইজানের গাড়িতে কিছু খাবার তোমার ব্যবস্থা করেছিল, সেই খাবারগুলো তুলে দেয়। এবারে আমাদের মাল্যদানের অনুষ্ঠান আছে, সেই মাল্যদানের অনুষ্ঠানটা আমরা করতে বলবো। মালা মালা তোমাদের দেখুন দর্শক, একদিকে নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর লড়াই করার পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি,
জাতীয় পতাকা পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি, শ্রমিকের অধিকার পেয়েছি, মহিলার অধিকার পেয়েছি, শিশুর অধিকার পেয়েছি, ছাত্র যুবর অধিকার পেয়েছি, সংখ্যালঘু মুসলমানের অধিকার পেয়েছি, সংখ্যাগুরুদের অধিকার পেয়েছি, এক কথায় নাগরিক অধিকার আমরা পেয়েছি। আজকে সেটা অনেক জায়গায় যা কোনো ভাবে দেখছি ভুলণ্ডিত হচ্ছে। তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে রেখে যাওয়া যে সংবিধান, যে গণতন্ত্র, আজকে যারা বিপন্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তাই আমি বেশি আজকে সময় নেব না। আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো। প্রথম কথা, আজকে আমার দেশে দেখুন নারী স্বাধীনতা কোথায় বা নারী নিরাপত্তা কোথায়? নারীদের নিরাপত্তা কোথায়? গত বছরে হসপিটালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমাদের এই বাড়ির নিয়ে তিলোত্তমাকে খুন করেছিল। আপনারা জানেন তো নাকি? 1 বছর হয়ে গেল, পার হয়ে গেল, এখনো সঠিক বিচার পায়নি বলে আমরা মনে করি। গতকালকে আমাদের হুগলি জেলায় সিঙ্গুর থানার অন্তর্গত একটা নার্সিং হোমের একটা নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ নাকি বলছে সুসাইড করেছে। আচ্ছা, আমরা যতটুকু জানি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পরিবারকে খবর দিতে হয়, পরিবারের সম্মতিতে সিগনেচারের ফলে পরে সেটাকে লাশটা নামিয়ে পোস্টমর্টম হবে। পুলিশ তড়িঘড়ি গিয়ে লাশটা নিয়ে চলে আসলো। এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে ঠিক যেভাবে তিলোত্তমার মধ্যে করেছে। তাই প্রতিনিয়ত পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে নারীরা আক্রান্ত হচ্ছে। এই স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সাথে সাথে নারীরাও কোনো অংশ পিছিয়ে ছিল না। ইতিহাস খ্যাত হয়ে আছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলাদের অবস্থান আছে। তারা শুধু মহিলাদের অবস্থান নয়, তারা দৃঢ়তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং স্বাধীনতা যে ছিনিয়ে আমরা নিয়েছি তাতে তাদের অংশগ্রহণ ছিল। আর আজকে দেখুন ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, মহিলাদের সেইভাবে নিরাপত্তা নাই। গত বছরেই তিলোত্তমাকে খুন করার পরেই রাজ্য যখন উত্তাল হয়ে উঠেছিল, নারী পুরুষ নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য যখন চিৎকার করছিল, আমাদের রাজ্য সরকার কি বললেন? যদিও ঘোষণা দিয়ে পিছপা হতে বাধ্য হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কি বলেছিল? যে মহিলারা রাত্রে কাজে যাবে না। কেন মহিলারা রাত্রে কাজে যেতে পারবে না? সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা গড়তে পারিনি বলে ভয় পাচ্ছি। আমাদের আজকে শপথ নিতে হবে, সমাজ থেকে এই বৈষম্য ঘুচাতে হবে, ধর্মীয় বিভাজন সমাজ থেকে ঘুচাতে হবে, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই নারী পুরুষ এই বৈষম্য সমাজে আমরা রাখতে দেব না। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন পাঠ করে আমরা শপথ নেব, সমাজ থেকে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করব, বর্ণবাদী শক্তিকে আমরা বিনষ্ট করব। আমরা ওরা করে সমাজকে যারা ভেঙে দিতে চাইছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে আমরা জবাব দেব। আমরা ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে, সৌহার্দ্যের সাথে, জাত ধর্ম নির্বিশেষে সংবিধানের ১৫ নম্বর আর্টিকেলে বলা হয়েছে জাত ধর্ম বর্ণ জন্মস্থানকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। আর আজকে সেটা বৈষম্যের শিকার আমরা হচ্ছি। এটা থেকে সমাজকে বাঁচাতে হবে। তা বন্ধুরা, আজকে আমরা আমাদের যেহেতু আরো প্রোগ্রাম আছে, এখানেই প্রোগ্রাম আমি সমাপ্ত করছি। যতজন এসেছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে একটা মেসেজ আমি দিয়ে পতাকা উত্তোলন করবো। ওদিকে চলো, একটু বড় করো। মেসেজটা হচ্ছে আমরা বলি 15ই আগস্ট 26শে জানুয়ারি যেভাবে জাতীয়তাবাদী হয়ে ওঠি, বাকি দিনগুলো আমাদেরকে একইভাবে জাতীয়তাবাদী হয়ে থাকতে হবে, দায়িত্বশীল নাগরিক হতে হবে।